আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব ব্যবসা বাণিজ্য করতে টাকা দেওয়ার মাসাইল। যদি কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য অন্যকে টাকা দেয় এবং যাকে টাকা দেয়া হলো তার কোনো অর্থ উক্ত ব্যবসায় না লাগে, বরং সে শুধু শ্রম দেয়, তাহলে এরূপ কারবারকেই ইসলামী ফিকহের পরিভাষায় মুজারাবাত বলা হয়। আর যদি উক্ত ব্যবসায় তার অর্থ কড়িও লাগে, তাহলে তাকে শেরকাত অর্থাৎ কোম্পানি ব্যবসা বলা হয়। এর মাসাইল ব্যাপারে এখন আলোচনা করা হবে। অর্থদাতা বা মহাজন ও ব্যাপারীর মুনাফার হার নির্দিষ্ট করে নিতে হবে, অর্থাৎ লাভের কত অংশ কে পাবে তা নির্দিষ্ট করে নিতে হবে। উদাহরণ স্বরূপ মহাজনের অর্ধেক বা 1/4, বাকিটা ব্যাপারীর ইত্যাদি। যদি এরূপ কথা হয় যে মোটের উপর মহাজনকে এত টাকা দিতে হবে বা মাসিক এত টাকা দিতে হবে, তাহলে নাজায়েজ ও সুদ হয়ে যাবে। যদি এরূপ কথা হয় যে যা লাভ হবে তা আমরা বিবেচনা মতো বন্টন করে নিব, তাহলে চুক্তি ফাসেদ হয়ে যাবে। কারবার শুরু হওয়ার পর যে পর্যন্ত হিসাব বুঝিয়ে দিয়ে কারবার ক্ষান্ত না করবে, সে পর্যন্ত যদি কোনো বারে লাভ কোনো বারে লোকসান হয়, তাহলে লোকসান লাভের উপর থেকে কাটা যাবে, ব্যাপারীর উপরও ফেলানো হবে না বা মহাজনের উপরও ফেলানো হবে না। হিসাব চুকিয়ে কারবার বন্ধ করার সময় যদি দেখা যায় মোট হিসাবে লাভও দাঁড়ায়নি, লোকসানও হয়নি, সমান সমান রয়েছে, তাহলে মহাজন আসল টাকা নিয়ে যাবে আর ব্যাপারীর শ্রম বৃথা যাবে। সে তার শ্রমের পরিবর্তে মহাজনের নিকট কিছু দাবি করতে পারবে না। হিসাব চুকানোর সময় যদি দেখা যায় লাভ তো হয়নি, বরং উল্টো লোকসান হয়েছে, তাহলে সেই লোকসান ব্যাপারের উপর ফেলানো যাবে না, বরং সে লোকসান মহাজনের যাবে। ব্যাপারীর পরিশ্রমই তো বৃথা গেল, সেই লোকসান নি তার জন্য যথেষ্ট। যদি এরূপ শর্ত করা হয় যে মূল টাকা লোকসান গেলে ব্যাপারীকেও হারাহারি মতে সে টাকার অংশ দিতে হবে, বা কারবারে লাভ না হলে বা লোকসান গেলে মহাজনকে ব্যাপারী শ্রমের মজুরি দিতে হবে, তাহলে এ উভয় শর্ত করা ফাসেদ ও নাজায়েজ। যদি এরূপ শর্ত করা হয় যে মুনাফা থেকে একটা নির্দিষ্ট অঙ্ক যে কোনো একজনের, বাকিটা অন্যের, বা একটা নির্দিষ্ট অঙ্ক প্রথমে একজনের জন্য পৃথক করে নিয়ে বাকিটা উভয়ের মধ্যে বন্টন হবে, তাহলে মুজারাবাত ফাসেদ হয়ে যায়। অর্থদাতা কারবারের জন্য নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দিতে পারে। কারবারের মেয়াদ নির্ধারিত না থাকলে কতদিন পর পর হিসাব নিকাশ করে পরস্পরের মাঝে মুনাফা বন্টন হবে তা স্থির করে নিতে হবে। ব্যাপারী মহাজনের অনুমতি ব্যতীত অন্যের নিকট ব্যবসার জন্য মহাজনের টাকা দিতে পারবে না। ব্যবসা করতে গিয়ে মাল উঠানামা করানো, যাতায়াত, সফরে হলে খাওয়া দাওয়া ইত্যাদির ব্যয় মূলধন থেকে যাবে। মুজারাবাতের শর্তাবলী ও চুক্তি লিখিতভাবে নিজেদের কাছে রাখা উত্তম। মহাজন যে কোনো সময় ব্যাপারীকে বরখাস্ত করার ও টাকা তুলে নেওয়ার অধিকার রাখে, তবে ব্যাপারীর নিকট সংবাদ পৌঁছার পূর্বে সে কোনো মাল ক্রয় করে থাকলে তা বিক্রয় না করা পর্যন্ত সে বরখাস্ত হবে না। মহাজন বা ব্যাপারীর যে কোনো একজনের মৃত্যুতেও মুজারাবাতের চুক্তি ভঙ্গ হয়ে যায়। ওয়ারিসদেরকে চাইলে আবার চুক্তির নবায়ন বা রিনিউ করে নিতে হবে।